মৌলভীবাজারের সবাই চাইতেছেন যেন মৌলভীবাজারে একটা মেডিকেল কলেজ হয়। গতকাল রবিবার দুপুরে মৌলভীবাজারে এই মেডিকেল কলেজের দাবিতে একটা মানববন্ধন হয়েছে, যুগান্তর পত্রিকায় পড়লাম। এখন আমি বিরুদ্ধে বলতেছি না, তবে যদি মৌলভীবাজারে মেডিকেল কলেজ হয় তবে কিছু সমস্যা দেখা দেবে, এটাই স্বাভাবিক। ওইগুলো আমি তুলে ধরতেছি। মৌলভীবাজারে মেডিকেল কলেজ হওয়ার পর ওইখানে পরীক্ষা দেওয়ার জন্য সারা বাংলাদেশ থেকে অনেক অনেক মানুষ আসবেন। এরপর একটা যানজট তো সৃষ্টি হবেই, আর যারা চান্স পাবেন তাদেরও কিন্তু থাকার জন্য একটা জায়গা প্রয়োজন। মৌলভীবাজার একটা ছোট জায়গা, একটা শান্তিপূর্ণ জায়গা, তখন কিন্তু মৌলভীবাজারে একটা ঘনবসতির সৃষ্টি হবে, এটাই স্বাভাবিক। আর তখন মৌলভীবাজারে যে বাসা ভাড়া যেগুলো আছে ওইগুলা কিন্তু এখনের তুলনায় অনেক বেশি বেড়ে যাবে। আর এরপর রাস্তায় যানজটের যে সমস্যাটা এখন আমরা দেখছি, আগে কিন্তু এতটা যানজট ছিল না মৌলভীবাজারে। বাইরের থেকে অনেক মানুষ চাকরির জন্য বা অনেক কাজে বাইরে থেকে আসছেন, তো সব কিছু মিলে কিন্তু মৌলভীবাজারে এখন একটা যানজট দেখা দিতেছে। আপনারা যদি বেরিরপাড়া পয়েন্টটা দেখেন, তারপর কুসুমবাগ পয়েন্ট, এরপর আপনার চৌমুনা পয়েন্ট সহ আরও অনেক জায়গায় কিন্তু একটা যানজট সৃষ্টি হইতেছে। তখন কিন্তু এই যানজটটা আরও বেড়ে যাবে। তো এইরকম কিছু সমস্যা দেখা দেবে। মেডিকেল কলেজ হলেই যে মানে চিকিৎসাটা ভালো হবে এমনটা না। আমরা ভালো চিকিৎসা যন্ত্রের জন্য অ্যাপ্লাই করতে পারি। এখন আপনারা আবার আমার রাজাকার বানিয়ে দেন না, যে এমনটা না যে আমি বিরুদ্ধে বলতেছি, তবে যে সমস্যাগুলো হবে ওইগুলো কিন্তু তখন আমাদেরকে ফেস করতে হবে। তো এর চেয়ে বেটার আমরা আধুনিক চিকিৎসা যন্ত্র যেগুলো আমাদের প্রয়োজন ওইগুলোর জন্য আমরা অ্যাপ্লাই করতে পারি। তারপরে আমাদের চিকিৎসা সুবিধা যেন আরও বৃদ্ধি করা হয়, ওই রকম কিছু কিন্তু আমরা আবেদন করতে পারি। আমরা চাই যেন আমাদের মৌলভীবাজারটা শান্তিপূর্ণ থাকুক, কোনো সমস্যার সৃষ্টি না হোক, নতুন কোনো সমস্যা দেখা না দিই। নগরায়ন যখন হয় তখন কিন্তু এর পাশাপাশি কিছু সমস্যাও কিন্তু বৃদ্ধি পায়। তখন চিল্লাইয়া লাভ নাই যে সুবিধার থেকে অসুবিধাই বেশি হইল। তো এই সব কিছু মাথায় রাখাটা জরুরি।